হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি চলে আসলাম বাংলাদেশ বিনোদন পার্টির চেয়ারম্যান শহীদুল ইসলাম শাকিল। আমি যেহেতু কাজ করে খাই, চাঁদাবাজি করে খাই না, তাই আমি কাজে থাকতে হয় সবসময়। এই যে আপনারা দেখেন, আমি একজন দলের প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও আমি কাজ করে খাই। আজকে শুক্রবার, ছুটির দিন, অনেকে ছুটিতে গেছে, অনেকে বিশ্রাম নিচ্ছে, কিন্তু আমি বিশ্রাম নিচ্ছি না, আমি কাজ করছি। আজকে দু একদিন যাবৎ প্রতিটা মিডিয়াতে বিভিন্ন ধরনের টকশো হচ্ছে। টকশো গুলা যতই দেখছি ততই আমি মানে অবাক হচ্ছি। অদ্ভুত অদ্ভুত প্রকারের বিভিন্ন টকশো। এখানে রুবিন ফারহানা একটি টকশোতে, যমুনা টিভির একটি টকশোতে বলতে শুনলাম, জামাত শিবিরের গুপ্ত রাজনীতির ফল ডাকসু নির্বাচনের ফলাফল। কিভাবে জামাত শিবির গুপ্ত রাজনীতি করেছে? জামাত শিবির গুপ্ত রাজনীতি করেছে অনেক বছর যাবৎ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের পাশে দাঁড়িয়েছে। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদেরকে কোচিং করিয়েছে বিনা পয়সায়, এবং তাদের বিপদে আপদে দাঁড়িয়েছে, তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে। যারা বই কিনতে পারে নাই তাদেরকে বই কিনে দিয়েছে। এভাবে তাদের সাথে একটি ভালোবাসার সম্পর্ক তৈরি করেছে। তারা বিভিন্ন হলে পানি খাওয়ার জন্য এই যে ওয়াটার কি জানি বলে, ওইসব দিয়েছে। এভাবে তারা ছাত্রদের পাশে সবসময় ছিল। তার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ভোট দিয়েছে জামাত শিবিরকে, অর্থাৎ শিবির সমর্থিত প্যানেলকে। রুবিন ফারহানা বলছে এটা জামাত শিবিরের গুপ্ত রাজনীতির একটি ফলাফল। এই কথা শোনার পর আমি কিছুক্ষণ অজ্ঞান হব এরকম অবস্থায় চলে গেছে। আমার মানসিক অবস্থাটা এরকম হয়ে গেছে যে আমি আসলে রাজনীতিটা কত নোংরা, বাংলাদেশের রাজনীতি কি পরিমাণের নোংরা, এটা শোনার পর আমি অবাক হয়ে গেছি। এই দেশের রাজনীতিবিদরা নিজেদের রাজনীতি বয়ান তৈরি করার জন্য কতটা নোংরামি করতে পারে। ছাত্র শিবির যদি এই ধরনের গুপ্ত রাজনীতি করে, তারা যদি গোপনে গোপনে ছাত্রদের পাশে দাঁড়ায়, বিএনপি তো প্রকাশ্যে রাজনীতি করে, তারা তো গুপ্ত রাজনৈতিক দল নয়। তাহলে ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পক্ষে দাঁড়াক, তাদেরকে প্রকাশ্যে সহযোগিতা করুক, তাদেরকে প্রকাশ্যে তারা কি চায়, তাদের কি প্রয়োজন সেটা করুক, তাদেরকে বই কিনে দিক, কোচিং করিয়ে দিক, তাদের কাছে টাকা না থাকলে সহযোগিতা করুক দলের পক্ষ থেকে। যারা বিদেশ যেতে পারতেছে না, বিদেশে গিয়ে পড়ালেখা করার মতন টাকা নেই উচ্চশিক্ষা নেওয়ার জন্য, তাদেরকে সহযোগিতা করুক। আপনি নিজে করবেন না, অন্য জনে করলে গুপ্ত রাজনীতি। বাংলাদেশ বিনোদন পার্টি রুমিন ফারহানার এইসব বক্তব্য শুনে খুবই হতাশ, এবং এই বক্তব্যের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশ বিনোদন পার্টি এরকম রাজনীতি চায়। নেতারা জনগণের পাশে থাকবে, তারা একটি ভিডিও করবে যে আমরা এখানে ময়লা পরিষ্কার করতেছি, শুধুমাত্র ঝাড়ু হাতে নিয়ে ভিডিও করবে তাই নয়, পরিষ্কার করতে হবে। আপনি যদি 10 জন লোক দাঁড়িয়ে যদি একটি ভিডিও তৈরি করেন ঝাড়ু হাতে, 10টা ঝাড়ু হাতে, ছবি তোলার জন্য আপনার কত মিনিট প্রয়োজন? 5 থেকে 10 মিনিট তো অবশ্যই সময় লাগবে। তাহলে আপনি সত্যিকারের ঝাড়ুদের একটি কর্নার পরিষ্কার হয়ে যাবে। আপনার রাজনৈতিক হাতিয়ারের জন্য যেমন আপনার ছবিটা প্রয়োজন আছে, আপনি প্রচার করবেন প্রচার মাধ্যমে, তাহলে আপনার ছবিটাও পেয়ে গেলেন, এবং কি একটি কাজও হয়ে গেল, একটি কর্নার পরিষ্কার হয়ে গেল। তাহলে আপনার এই ছবিটা মিথ্যা ছবি হবে না। এখন তো আপনারা যে ছবিগুলি
জনগণের সামনে দেন, এটা তো মিথ্যা। আপনি দেখাচ্ছেন আপনি ঝাড়ু দিচ্ছেন, আপনি দেখাচ্ছেন আপনি এই ভালো কাজটা করছেন, কিন্তু আসলে আপনি করছেন না। আসলে আপনি করছেন না। এটা হচ্ছে জাতীয় ভণ্ডামি। বিএনপি এবং ছাত্রদল তারা যদি উন্নয়ন করতে চায় তাহলে তাদেরকে জনগণের সাথে মিশতে হবে, আরো গভীরভাবে মিশতে হবে। তারা দুইবার ক্ষমতায় ছিল, দুইবার ক্ষমতায় থাকার পর তাদের বিরুদ্ধে যেই সব অভিযোগ জনগণের কাছ থেকে এসেছে এবং কি বিরোধী দল মতের কাছ থেকে এসেছে, তারা সেই প্রশ্নের জন্য উত্তর তৈরি করতে হবে, সেই প্রশ্নের জবাব দিতে হবে। জনগণ যদি তাদেরকে 5 বারের দুর্নীতি চ্যাম্পিয়ন বলে থাকে, তারা সেটাকে ব্যাখ্যা করতে হবে, বিশ্লেষণ করতে হবে কেন হয়েছে। তারা সেই প্রতিশ্রুতি দিতে হবে যে আমরা যদি আবার ক্ষমতায় আসি তাহলে আমাদের এই ভুলগুলি ছিল, এগুলো আর হবে না, আমরা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হব না। তাদেরকে সেই প্রতিশ্রুতি দিতে হবে। তারা জনকল্যাণমুখী কাজ করতে হবে। তা না করে তারা যদি বলে গুপ্ত রাজনীতি, গুপ্ত রাজনীতি, তাহলে কি হবে? তাহলে তো এই দেশের মানুষ একটা সময় গুপ্ত রাজনীতির প্রেমে পড়ে যাবে। এমনিতেই তো একটি মেয়ের যদি পর্দাবিহীন থাকে আর একটি মেয়ের যদি পর্দাশীল থাকে, আপনি দেখেন দুইজনকে একসাথে দাঁড় করালে যিনি পর্দা করেছেন তার প্রতি সম্মানটাও যেমন বেশি থাকে, আকর্ষণটাও থাকে যে এই পর্দার পিছনের মানুষটা জানি কিরকম কেমন। কিন্তু যিনি প্রকাশ হয়ে গেছেন তার প্রতি তো আকর্ষণটা থাকে না। আপনি যেহেতু তাকে গুপ্ত বলছেন, এখন সবাই খুঁজতে যাচ্ছে গুপ্ত কি, এর ভিতরে আসলে কি আছে, খুঁজতে গিয়ে সে প্রেমে পড়ে যাচ্ছে। কিন্তু বাংলাদেশ বিনোদন পার্টি জামাত শিবিরের সাপোর্টার নয়, সত্য কথা তুলে ধরতেছে, যেটা বাস্তব। আপনার মাথায় যদি বুদ্ধি থাকে আপনি বুঝতে পারবেন। বুদ্ধি থাকার জন্য, বুঝার জন্য অতি শিক্ষার প্রয়োজন হয় না। এটা আপনার ভিতরে যদি মনসত্ব থাকে, বিবেকবোধ থাকে, আপনি বুঝতে পারবেন। এই যে দোষারোপের রাজনীতি, দোষারোপের রাজনীতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে।